Когда эти пацаны посчитать потерь, суманули, погибать на сцене. Снова один, гуляй без тени, заливай один поцелуй на шее. Давай, правда назад, черный каскад. Вижу твой взгляд, стек на горят. Мог тебя сзади, ты не моя. Когда эти пацаны посчитать потерь. আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমার টুর্নামেন্ট খেলার ডে 1। ঠিক আছে, তো আমি টুর্নামেন্ট প্র্যাকটিস করছি, তোমরাও চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো, আমার কমেন্টে বলে দেবে। ঠিক আছে, তো সামনে একটা প্লেয়ার আছে, ওকে ডাউন করে দিলাম। ঠিক আছে, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কেমন ধামাকা হতে চলেছে। তো চলো, তো আমার এখানে কিলটা চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরে আমাদের প্লেয়ার নক হয়ে গেছে, যার কারণে আমি তাকে রিভাইভ করার চেষ্টা করি। দেন আমি তাকে তার কাছে এসে আমি তাকে রিভাইভ করে দিই। সে বারবার বলতেছিল যে আমাকে রিভাইভ করেন, আমাকে রিভাইভ করেন। তার কারণে আমি তাকে রিভাইভ করে দিই। রিভাইভ করার পরে আমি এটা চালু করি। চালু করার পরে আমি দেখতেছিলাম যে প্লেয়ার আসে কিনা আশেপাশে। তো এখানে আমি কোনো প্লেয়ার দেখতে পাই না, বাট আমার প্লেয়ারকে বললাম, আমার প্লেয়ার বললো যে ওপরে আমি একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি, যার কারণে আমার প্লেয়ার ওপরে গিয়ে দেখতে যাচ্ছে। ঠিক আছে, তো কারোর মাথায় ফুট স্টেপ আসছে না বলে আমি বলছি এখানে কোনো এনিমি নেই। ঠিক আছে, তুই বাইরে চ। বলছে আমাদের আইজিএল যে, সে বলছে না সামনে প্লেয়ার আছে, সে দেখতে গেছে বাট এনিমিকে পাইনি। ও নিচে একটা প্লেয়ার ছিল, সেই প্লেয়ারটাকে আমাদের এনিমি মেরে দিল, আমাদের প্লেয়ার মেরে দিল, এনিমি না সরি, আমাদের প্লেয়ার মেরে দিল। প্লেয়ার মেরে দেওয়ার পরে আমি ওর কাছে হালকা পাতলা লুট করে নিই, এমনকি আমি নিজেও ফিনিশ হয়নি, তার কারণে আমি ফিনিশ করতে গেছিলাম। দেন আমি যখনই এই সাইডে যাচ্ছিলাম তখনই আমার আইজিএল বললো যে পাশে একটি প্লেয়ার আছে, একটিটা দুটি প্লেয়ার আছে। আমি তাই জন্য যাচ্ছি কাছাকাছি। দেন তারপরে দেখি সত্যি প্লেয়ার আছে, বাট এখানে আমার কিছু মিস্টেক্স হওয়ার কারণে আমি কিছু লেট হয়ে যায়। ঠিক আছে, একটু লেট হয়ে যায়, যার কারণে আমি এনিমিকে একটু খুঁজতে অসুবিধা হচ্ছিলো। বাট তাও আমাদের আইজিএল বললো যে এই সাইড দিয়ে ঘোরো, এই সাইড দিয়ে এনিমি পেয়ে যাবে। বাট আমি এই সাইড দিয়ে ঘুরতে গিয়েই দেখি জানলা দিয়ে প্লেয়ারটা নামছে। দেন জানলা দিয়ে যখন প্লেয়ারটা নামছিল তখন আমি একটা শট দিয়ে দিই, 72 শট দেওয়ার পরে ও একটা ওয়াল লাগিয়ে নেয়, আমি একটা ওয়াল লাগিয়ে নিই। ওয়াল লাগিয়ে পরে লাগানোর পরে আমি এখানে সেভ নিয়ে যাচ্ছিলাম। তারপর দেখি বাট আমাকে কোথা দিয়ে মারছি আমি দেখতে পাচ্ছি না, বাট আমি কভার নিলাম গাছের পিছনে, যে ও বাড়লে আমি ওকে মারবো, বাট আমাকে তার পার্টনার উপর দিয়ে মেরে দিল। দেন আমাদের আইজিএল বলছিল ওখানে দুটো প্লেয়ার ছিল, আমি খেয়াল করতে পারিনি। সো আমাদের এখানে পুরো ক্লিয়ার নিয়ে নিল। ক্লিয়ার নেওয়ার পরে আমাদের প্লেয়ার রিভাইভ দিয়ে দিল আমাকে। রিভাইভ দেওয়ার পরে আমি ডাইরেক্ট নেমে বললাম এই জায়গায়, তো কেটে দেখাচ্ছি। এবারে আমি ডাইরেক্ট লুটপাট করে চলে আসলাম। ঠিক আছে, জোনের ভিতর দিয়ে লুটপাট করে, এখনও জোনের ভিতরেই আছি। ঠিক আছে, জোনের ভিতরে লুটপাট করছি। দেন মেডিকিট আমার শর্ট পড়ে যাচ্ছে, যার কারণে আমি মেডিকিট মারতে যাচ্ছিলাম। আর জোনের ভিতরে এখন জানোই তো তোমরা যে জোনের ভিতরে মেডিকিট খুব কম ধীরে নেয়। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে 7টা কিল উঠে গেছে আমাদের, 7টা কিল উঠে গেছে। আমার একটাও কিল করতে পারি নাই, কারণ ওরা সব রাশে খেলছিল আর আমি একটু মানে লুকিয়ে খেলছিলাম, যার কারণে আমি একটাও কিল করতে পারিনি। অ্যান্ড আমি জাস্ট এখানে গাড়িটা নিয়ে উঠি, ভেবেছিলাম যে আমাদের প্লেয়ারটা বলছিল যে গাড়িটাই থাকলে তুই গাড়িটাই নিয়ে চলে আয়। সো আমি গাড়িটাই নিয়ে যাচ্ছি। এমন আমাদের প্লেয়ার বললো যে সামনে একটি স্কোয়াড আছে, সো যার কারণে আমি ভাবছিলাম যে ব্যাক আপ দেবো কি দেবো না। এমন ভাবতে আমি বলছিলো না, আমি একজনকে ডাউন করে দিয়েছি। তারপরে আমি এখানে রাশ মারতে যাই, তখন দেখি আরেকটা স্কোয়াড পাশে দিয়ে আমাকে মেরে দিল। দেন আমাদেরই প্লেয়ার আমাকেই মেরে দিল, দেখতে পাচ্ছ। মানে আমরা দুটো স্লট নিয়েছিলাম, যার কারণে ওরা একটা স্লটের মধ্যে পড়ে গেছিলো, আমরা একটা স্লটের মধ্যে পড়ে গেছি।